দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, আপনাদের ড্রাগন গাছের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে মেসেঞ্জার বক্সে গিয়ে আপনাদের ড্রাগন গাছ সহ বিভিন্ন গাছের সমস্যার ছবি পাঠান। আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর জন্য ফেসবুকে গিয়ে সার্চ করবেন @রূপালী গার্ডেন 12 এই নামে। তারপর পেজটি চলে আসলে আপনারা ফলো করে মেসেজ বক্সে মেসেজ করবেন। দর্শক বন্ধুরা, আপনাদের ড্রাগন গাছে শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে সার দেওয়ার পরও যদি গাছের গ্রোথ ঠিক মতো না হয় তাহলে বুঝতে হবে আপনার গাছের গোড়ায় শিকড়ের পরিমাণ কম আছে। অর্থাৎ আপনি গাছের গোড়ায় যত পরিমাণে খাবার দিয়েছেন সেই সমস্ত খাবারগুলো গাছ ভালো মতো করে গ্রহণ করতে পারছে না। তাই আপনাদের ড্রাগন গাছে যথেষ্ট পরিমাণে সার দেওয়ার পরও যদি গাছের বৃদ্ধি আশানুরূপ না হয় তাহলে এই সময় একটি সার আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। সেই সারটি হচ্ছে হিউমিক অ্যাসিড। এর আগেও আমি একটি ভিডিওতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে একটু বিস্তারিতভাবে হিউমিক অ্যাসিড প্রয়োগ করা সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রথমবার হিউমিক অ্যাসিড প্রয়োগ করার পর আমার ড্রাগন গাছের গোড়ার দিকে নতুন করে শিকড় বের হওয়া শুরু করে দিয়েছে, যা কিনা গাছের দ্রুত পুষ্টির যোগান দিতে সাহায্য করবে। এছাড়াও হিউমিক অ্যাসিড গাছের শিকড় বৃদ্ধির সাথে সাথে গাছের পাতার ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি ঘটায় বা ক্লোরোফিলকে সতেজ রাখে। এছাড়াও এই হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় প্রয়োগ করলে অর্থাৎ মাটিতে প্রয়োগ করলে মাটির পিএইচ মান নিয়ন্ত্রণে থাকে। ড্রাগন গাছের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে দেখুন গাছের ডালগুলিকে সবুজ সতেজ রেখেছে এবং বৃদ্ধি খুব ভালো মতো হতে পারছে। এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে এই হিউমিক অ্যাসিডের। চলুন দর্শক বন্ধুরা, এবারে হিউমিক অ্যাসিড কিভাবে প্রয়োগ করবেন, কি পরিমাণে প্রয়োগ করবেন সেই বিষয়ে আলোচনা করা যাক। আপনাদেরকে বলি, বাজারে দুই রকমের হিউমিক অ্যাসিড পাওয়া যায়। একটি হচ্ছে দানাদার আর একটি তরল আকৃতির। অর্থাৎ আপনারা যে কোনো একটি বাজার থেকে ক্রয় করে গাছে প্রয়োগ করতে পারবেন। যদি দানাদার হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে 2 থেকে 3 গ্রাম আপনারা প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিতে পারবেন অথবা মাটিতে জলের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারবেন। আর যদি লিকুইড হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে হয়তো 1 ml প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিতে পারবেন অথবা গাছের গোড়ায় মাটিতে প্রয়োগ করতে পারবেন। যেহেতু হিউমিক অ্যাসিড বিভিন্ন কোম্পানির হতে পারে সেক্ষেত্রে আপনাদের পরিমাণও একটু আলাদাও হতে পারে, তাই প্যাকেটের গায়ে অবশ্যই লেখা দেখে তারপর গাছে প্রয়োগ করবেন। অনেক দর্শক বন্ধুই এর আগে আমাকে কমেন্ট করে বলেছিলেন, দাদা হিউমিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? আপনাদেরকে বলবো, হিউমিক অ্যাসিড সবসময় সারের দোকানেই পাবেন, বাজারে অন্য কোথাও এই হিউমিক অ্যাসিড কিন্তু পাওয়া যাবে না। যদি আপনার এলাকার আশেপাশে সারের দোকানেও হিউমিক অ্যাসিড না পান সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে হিউমিক অ্যাসিড ক্রয় করে নিতে পারবেন। এবারে বলি হিউমিক অ্যাসিডের দামের ব্যাপারটা। এই হিউমিক অ্যাসিডের দাম বরাবরই একটু বেশি হয়ে থাকে। যদি একটু বেশি পরিমাণে আপনারা কিনে থাকেন সেক্ষেত্রে হয়তো দামটা একটু কম পড়বে। আমার এই ছোট প্যাকেটটি 10 গ্রামের ছিল। এই 10 গ্রামের প্যাকেটটি আমার কাছ থেকে 40 টাকা নিয়েছে। যদি শুধুমাত্র টবের গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করেন সেক্ষেত্রে অল্প পরিমাণেই অর্থাৎ 10 গ্রামের প্যাকেট কেনাই ভালো। আর যদি আপনার ড্রাগন গাছে বিঘার পর বিঘা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কেজি দরে কিনতে হবে। আমার বাগানে যতগুলো ড্রাগন গাছ আছে আজকে আমি সমস্ত ড্রাগন গাছেই হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। এর জন্য ছোট স্প্রে মেশিনের পরিবর্তে আমি বড় মেশিন ব্যবহার করছি। আমি এখানে যে হিউমিক অ্যাসিডটি ব্যবহার করছি তার প্যাকেটের গায়ে লেখা ছিল 2 গ্রাম পার লিটার জল। অর্থাৎ 10 গ্রামের জন্য 5 লিটার জল নেওয়া প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে আমি 8 লিটার জলই নিয়েছি। অর্থাৎ আপনাদেরকে বলতে চাচ্ছি হিউমিক অ্যাসিড যদি একটু বেশি পরিমাণেও প্রয়োগ করেন তাতেও ক্ষতি নেই, যদি একটু কম পরিমাণে প্রয়োগ করেন তাতেও ক্ষতি নেই। আমার 5 লিটার জলে সমস্ত ড্রাগন গাছে ভালো মতো ভেজানো সম্ভব হবে না, এই কারণে আমি 8 লিটার জলের মধ্যে 10 গ্রামকে গুলে নিলাম। দেখুন দর্শক বন্ধুরা, এই হিউমিক অ্যাসিড আমি স্প্রে করার মাধ্যমে গাছের ওপরে সমস্ত ডালপালা ভালো মতো করে ভিজিয়ে দিচ্ছি এবং তার পাশাপাশি গাছের গোড়ার মাটির মধ্যেও হিউমিক অ্যাসিড সামান্য পরিমাণে প্রয়োগ করে দিচ্ছি, যাতে গাছ খুব ভালোভাবে এই হিউমিক অ্যাসিড গ্রহণ করতে পারে।
এক এক করে আমি আমার সমস্ত ড্রাগন গাছে অর্থাৎ ছোট থেকে বড় আকারের সমস্ত ড্রাগন গাছেই এই হিউমিক অ্যাসিড সমান পরিমাণে প্রয়োগ করে দেব। আমার ড্রাগন গাছগুলোতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করার সাথে সাথে আপনাদেরকে কয়েকটি বিষয়ে এই সময় বলে রাখি। এখন যেহেতু মার্চ মাস, আগামী এপ্রিল মাস থেকে ড্রাগন গাছে ফুল ফল ধরবে, তাই যেই সমস্ত গাছগুলোতে ফুল আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত গাছের গোড়ায় এখন অতিরিক্ত মাত্রায় ভারী খাবার দিবেন না। বিশেষ করে নাইট্রোজেনযুক্ত কোনো খাবার তো অবশ্যই দিবেন না। আপনারা চাইলে কিছু পরিমাণে পটাশ আর ফসফেট এই সময় গাছের গোড়ায় দিতে পারেন। পাশাপাশি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও বোরন, জিঙ্ক এই সমস্ত উপাদানগুলো এই সময় গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ দর্শক বন্ধুরা, এই সময় আমাদের ড্রাগন গাছের অতিরিক্ত বৃদ্ধিটাকে থামিয়ে দিতে হবে, যার ফলে আগামী এপ্রিল মাস থেকে গাছ বৃদ্ধির দিকে মন না দিয়ে গাছে ফুল ফলে ভরে দিবে। তাই এই সময় ভুল করেও অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ব্যবহার করবেন না। আপনাদেরকে আরেকটি বিষয়ে পরিষ্কার করে বলি, যাদের ড্রাগন গাছের ওপরের কুশিগুলো এখনও ছোট অবস্থায় আছে, অর্থাৎ বাড়তে আরও কিছুদিন সময় লাগবে, সেই ক্ষেত্রে গাছে আপনারা একটু গোবর বা যে কোনো জৈব সার প্রয়োগ করতে পারেন। কারণ সেই গাছের ডালগুলোকে বৃদ্ধি করে নিতে হবে, তারপরে তো ফুল ফল দিবে। তাই আপনারা একদম খাবার বন্ধ করবেন না, আপনারা আর কিছুদিন এই খাবারটা চালিয়ে যাবেন, যাতে দ্রুত গাছটা বড় হয়ে আসে, ডালপালাগুলো লম্বা হয়ে আসে। তারপরে আপনারা নাইট্রোজেনযুক্ত খাবার বন্ধ করে দিয়ে পটাশ, ফসফেট, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক এই সমস্ত কিছু প্রয়োগ করবেন। আর ছোট গাছ যাদের, যেরকম ধরুন এই যে আমার টবের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো ছোট গাছ, এই গাছগুলোতে এখন তো ফুল ফল আসবে না, তাই এই গাছগুলোতে এখন পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারবেন। তার সাথে সর্ষের খোল পচানো জল ও অন্যান্য যে সারগুলো আছে যাতে গাছের দ্রুত বৃদ্ধি হয় সেইগুলো ব্যবহার করতে পারবেন। সুতরাং বন্ধুরা, যাদের গাছ এখনও ছোট, আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন, গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিন যাতে গাছ দ্রুত বড় হয়, তারপর দ্রুত ফুল ফল আসবে। গাছ ঠিকমতো বাড়েই নেই, সেই গাছে আপনারা এখনই ফুল ফল চাইছেন, সেটা সম্ভব না। আর যাদের গাছ এখন বড় হয়ে এসেছে, নতুন যে কুশিগুলো শীতের শুরুতে বের হয়েছিল সেগুলো পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে উঠেছে, আপনারা একটু নাইট্রোজেনযুক্ত খাবারগুলোকে বন্ধ করে দিন, অন্যান্য খাবারগুলোকে প্রয়োগ করুন। এবং এই সময় কিছু কিছু ডালের ডগা ছাঁটাই করতে হয়, অর্থাৎ যাকে আমরা টিপিং বলে থাকি। কোন কোন ডালের ক্ষেত্রে আপনারা টিপিং করবেন, কোন ডালগুলোকে এমনি ছেড়ে দেবেন, আবার কিছু ডালকে ছাঁটাইও করে দিতে হয়। কোন ডালগুলোকে ছাঁটাই করবেন, কোন ডালগুলোকে ভালো মতো রেখে দিবেন, সমস্ত কিছু নিয়ে আর কয়েকদিনের মধ্যেই আরেকটি ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন, এই যে ছোট ছোট প্লাস্টিকের ক্যারিব্যাগের মধ্যে ড্রাগন গাছগুলিকে কত সুন্দরভাবে বড় করে তোলা হয়েছে। ছোট চারা গাছে কীভাবে সার প্রয়োগ করবেন আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের ড্রাগন গাছগুলিও খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এই যে দেখুন, এই ড্রাগন গাছটির গোড়ায় কত সুন্দরভাবে নতুন করে শেকড় বের হচ্ছে। টবের ছোট ড্রাগন চারাকে কিভাবে দ্রুত বড় করে তুলবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, কি কি পরিচর্যা করবেন, সমস্ত রকম বিষয়ে আগেই ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে সমস্ত রকম ভিডিও সময় মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।